দেখো, আজকে থেকে ফার্স্ট লেকচার স্টার্ট করছি ভেক্টরের। এবার এই ভেক্টরটা কি জিনিস, ক্লাস 11-এ আমাদের ভেক্টর কেন পড়তে হয়, আর ভেক্টরের ব্যাপারে আমরা এখানটায় কি কি পড়বো, এইসব জিনিসপত্র আমরা এখানটায় দেখবো। তার আগে আমি এখানটায় বলতে চাই যে ভেক্টরটা আসলো কোথা থেকে, মানে ভেক্টরটা আমরা পেলাম কিভাবে, তাই না? তো এটা হচ্ছে একটা মেকানিক্সের পার্ট, মানে ফিজিক্সের মধ্যে একটা মেকানিক্স, একটা ব্রাঞ্চ ফিজিক্সের। সেই ব্রাঞ্চের মধ্যে আমরা এখানটায় কি কি জিনিসপত্র পড়ি মেকানিক্স ব্রাঞ্চের মধ্যে? মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, অ্যান্ড 3 নম্বর লজ অফ মোশন, লজ অফ মোশন। দেন ফোর্থ টপিক হচ্ছে, বা তুমি এটা চ্যাপ্টারও বলতে পারো, তোমাদের এনসিআরটি বইতে এরকম করে চ্যাপ্টার দেওয়া আছে। তো মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, লজ অফ মোশন, দেন ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, energy and power, and fifth number system of particles, system of particles and rotational motion। ঠিক আছে? তো এখানটা দেখো, মেকানিক্স এর মধ্যে আমরা বেসিক্যালি এই 5টা টপিক আমরা এখানটায় পড়ি। টপিক বলতে পারো তুমি, এটাকে চ্যাপ্টার বলতে পারো, তোমাদের ক্লাস 11-এ আছে। ঠিক আছে? এবার এর ভেতরে আরো অনেক কিছু আছে। যখন মোশন ইন স্ট্রেট লাইন, এখানটায় কোনো একটা অবজেক্ট যখন একটা স্ট্রেট লাইনে মুভ করছে, এমন কোনো অবজেক্ট যদি একটা সোজা রাস্তায় মুভ করে, তখন সেই ধরনের মোশনটাকে কি বলবো? মোশন ইন স্ট্রেট লাইন। বা পার্টিকুলার একটা অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর যাচ্ছে, হয়তো এক্স এর দিকে মুভ করতে পারবে বা ওয়াই এর দিকে মুভ করতে পারবে। ঠিক আছে? যে কোনো একটা একটা অ্যাক্সিসের দিকে যাবে। মোশন ইন এ প্লেনের মধ্যে কি হবে, যে এখানটায় অবজেক্টের মোশন এক্স এর দিকেও তুমি পাচ্ছ, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের দিকেও তুমি পাচ্ছ, দুই দিকে অ্যাক্সিসের দিকেই পাচ্ছ। ক্লিয়ার? এবার লজ অফ মোশনের মধ্যে এখানটায় আমরা অবজেক্টটা মোশনে আসলো তার কারণটা কি, সেই কজ অফ মোশন আমরা বার করি, যে মোশনটা আসার কারণটা কিভাবে, সে মোশনে অবজেক্টটা আসলো তার কারণটা কি, এইটা ফাইন্ড আউট করি লজ অফ মোশনের মধ্যে। ওয়ার্ক অ্যান্ড এনার্জি পাওয়ার, যে অবজেক্টটা মুভ তো করতে পারছে, কিন্তু সে কতটা ওয়ার্ক করতে পারবে, মুভ করার পর অবজেক্টের মধ্যে এনার্জি কত হবে, সে কতটা ওয়ার্ক করতে পারছে। এইসব জিনিসপত্রগুলো আমরা এখানটায় বার করি, এই এই জিনিসপত্রগুলো আমরা এখানটায় পড়াশোনা করি। সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশন মোশন, when an object is moving in its axis, কোন একটা অবজেক্ট যদি নিজের অ্যাক্সিসের উপরে মুভ করে, দিস ইজ দ্য রোটেশন মোশন। কিন্তু এখানে সিস্টেম অফ পার্টিকেলস কি, এখানটা আমরা যেগুলো ডিল করব, যে অবজেক্টগুলো নিয়ে, সেগুলো একটু লার্জ নাম্বার অফ অবজেক্ট হবে, মানে ওখানটা অবজেক্টের সাইজটা একটু বড় হবে। সেখানটায় কি ওখানে বড়, মানে সাইজটা যেহেতু বড় হবে অবজেক্টটার, তো সেই অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট মোশন হতে পারে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করবো, সেই সব জিনিসপত্রগুলো এখানটা দেখবো। আস্তে আস্তে এক একটা চ্যাপ্টার তোমাদের সিরিজ আসতে থাকবে। তো ভেক্টরটা কোথাকার পার্ট? ভেক্টর হচ্ছে মোশন ইন এ প্লেনের পার্ট। এইটা হচ্ছে মোশন ইন এ প্লেন। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার মেকানিক্সের, তুমি বলতে পারো সেকেন্ড চ্যাপ্টার। কোনো বইতে এটা 3 নম্বর চ্যাপ্টারে থাকে। তো মোশন ইন এ প্লেনের টপিক হচ্ছে ভেক্টর। তো ভেক্টরটা মোশন ইন এ প্লেনের মধ্যে, কিন্তু আমরা এটা প্রথমে মেকানিক্সের মধ্যে প্রথমে পড়ি কেন? কারণ ভেক্টরটা, আমরা এই ভেক্টরটা বেসিক্যালি এখানেও ইউজ করব, মোশন ইন এ স্ট্রেট লাইনের মধ্যেও আমরা কিছু কিছু জিনিসপত্র ইউজ করব। তাই জন্য ভেক্টর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুলস, একটা হচ্ছে ম্যাথমেটিক্স টুল। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলস। ক্লিয়ার? মানে এই টুলসটা দিয়ে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে অ্যানালাইসিস করি, যে সে তার মোশনটা কেমন হবে, তার মুভ করছে, তার পা মানে কি ধরনের ভাবে মুভ করছে, কোন ডিরেকশনের দিকে মুভ করছে, এইসব জিনিসপত্রগুলো আমরা এখানটা দেখি। না, চলো স্টার্ট করছি। ভেক্টর, ভেক্টর, এই ভেক্টর কাকে বলা হয়? ভেক্টর হচ্ছে মানে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বা তুমি একটা টার্ম বলতে পারো, যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর তোমার ডিরেকশন থাকে অ্যান্ড ম্যাগনিটিউড থাকে। তোমরা এটা জানো
যে কোনো একটা অবজেক্ট বা সরি বা মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, মানে কোনো একটা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির মধ্যে যদি তার ম্যাগনিটিউড পাওয়া যায় আর একটা যদি তুমি ডিরেকশন যদি দেখতে পাই, তাহলে সেই কোয়ান্টিটিটাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। মানে কোয়ান্টিটির দু রকম, একটা হচ্ছে স্কেলার স্কেলার অ্যান্ড আরেকটা হচ্ছে ভেক্টর। ভেক্টর ক্লিয়ার? তো স্কেলারের মধ্যে আমরা কি পাই? জাস্ট ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, ঠিক আছে? আর ভেক্টর যে ফিজিক্যাল কোয়ান্টিটি হয় তার মধ্যে ম্যাগনিটিউড তো পাবোই, ম্যাগনিটিউড তো পাবোই, আবার ডিরেকশনও থাকবে, ডিরেকশনও থাকবে। ক্লিয়ার? তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ধরো তুমি এখানটায় একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়েছো, দিস ইজ দ্য ভেলোসিটি, ভেলোসিটি, ঠিক আছে? এইটা স্কেলার হবে কি ভেক্টর হবে, তাই তো? এইটা স্কেলার কি ভেক্টর। ওকে, তাহলে একটা ভেলোসিটি রয়েছে, ধরো ভেলোসিটি নেওয়া হচ্ছে, ধরো তুমি একটা এরোপ্লেন রয়েছে, সেই এরোপ্লেনটা মুভ করছে বা মোশনে আছে, তার ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিই, 1 ডিগ্রি যদি ডিরেকশন যদি চেঞ্জ করে দেওয়া হয়, তা এরোপ্লেনটা যেখানে যাওয়ার দরকার সেখানটায় পৌঁছাবে না, তা অন্য জায়গায় পৌঁছে যাবে। তার মানে এখানটায় ডিরেকশনটা ম্যাটার করছে, তার মানে ডিরেকশনটা ম্যাটার করছে, তার মানে ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইজ নট এ স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? তো যেরকম তুমি একটা মাস ধরলে, এই যে মাস, মাস ইজ দি কি ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? তো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি মাস হয়, এবার মাসটাকে আমি যে কোনো ডিরেকশনে নিয়ে যাই না, ফর এনি ডিরেকশন, ফর এনি ডিরেকশন ইট ক্যান নট চেঞ্জ, তাই না? তার মানে এটা কি হবে? এটা কোনো চেঞ্জই হবে না, মানে মানে মাসটা তুমি কখনো চেঞ্জ পাচ্ছ না। ইট ক্যান নট চেঞ্জ, তার মানে এখানটায় আমি কোনো কিছু চেঞ্জ পাবো না। ক্লিয়ার? চেঞ্জ পাবো না। তাহলে মাসটা তুমি যে কোনো ডিরেকশনে যাও না কেন, যে কোনো ডিরেকশনে নাও কেন, ধরো তুমি কোনো একটা দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি কোনো একটা জিনিস কিনছো, ঠিক আছে? এবার সেটা তুমি রাইট সাইড থেকে নাও বা লেফট সাইড থেকে নাও, বা তুমি সামনে থেকে নাও, বা তুমি যেভাবে ঘুরে তুমি নাও না কেন, তোমার ওই মাসটা তোমার সেমই থাকবে। তুমি যদি 1 কেজি আটা কেনো, তাহলে সেই 1 কেজি আটা তুমি যে দিক থেকেই নেবে না কেন, সব দিক থেকে একই থাকবে, সেম থাকবে। কিন্তু ভেলোসিটিটা, তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ, এবার বাড়ি থেকে বেরোনোর পর তোমাকে মেনশন করতে হবে যে তুমি ডান দিকে যাবে কি মানে লেফট সাইডের দিকে যাবে, বা তুমি রাইট সাইডের দিকে যাবে কি লেফট সাইডের দিকে যাবে। যদি তুমি লেফট সাইডের দিকে যাও, তাহলে তুমি হয়তো অন্য কোনো দিকে পৌঁছে যাবে ওই একই স্পিড নিয়ে, আর সেম স্পিড যদি তুমি রাখো আর তুমি যদি লেফট সাইডের দিকে যাও, তাহলে তুমি অন্য দিকে পৌঁছাবে। তার মানে তোমাকে যদি তুমি জানো যে তোমার বাড়ি থেকে বেরোনোর পর তুমি রাইট সাইড নিলে তুমি স্কুলে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে তুমি যদি লেফট সাইড নাও, তাহলে তুমি স্কুল হয়তো পৌঁছাবে না, তাহলে অন্য জায়গায় হয়তো পৌঁছে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তার মানে আমাকে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাকে সেখানটায় ডিরেকশনটাকেও মেনশন করতে হয় আর তার ম্যাগনিটিউডটাকেও মেনশন করতে হয়। দিস কোয়ান্টিটিজ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার ভেক্টরটা আমাদেরকে দরকার কেন পড়লো, কেন আমরা ভেক্টর নিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে বিষয়। ধরো এমন একটা আহ, এই যে একটা এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার আমি একটা কোনো একটা মোশনের একটা পাথ আমি এখানটায় ড্র করলাম, যে একটা ভেলোসিটি, এই যে একটা বলকে আমি এই উপরের দিকে ছুড়ে ফেললাম এই ডিরেকশনে, ইউ ইকুয়াল টু ইউ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড এই যে আমি ছুড়ে ফেলেছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে? ধরো 30 ডিগ্রি। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ওকে, এই যে 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে বলটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে ফেলা। ওকে, তো এবার তাহলে বলটার যে মোশনটা হচ্ছে, দেখো বলটার যে মোশন এইখানটায় দেখো, এখানটায় বলটার মোশন এইদিকেও আছে, তারপরে বলটার মোশনটা মানে ওর ভেলোসিটিটা ডিরেকশনটা আস্তে আস্তে চেঞ্জ করছে, তবেই তো এটা নিচের দিকে যাচ্ছে, তাই না?
তার মানে এর ভেলোসিটি ডিরেকশন আমি আস্তে আস্তে মানে চেঞ্জেস পাচ্ছি। প্রথমে ভেলোসিটি ডিরেকশনটা এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশনটা এই যে চেঞ্জ হয়ে গেছে, এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশনটা এই সাইডের দিকে, আর এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এই দিকে, আর এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এখানটা হয়ে গেছে। তাহলে এখানটায় যদি আমি পার্টিকুলার এই কোঅর্ডিনেটের জন্য অ্যানালাইসিস করি, তাহলে এখানটায় দেখো এক্স চেঞ্জ আর এই যে ওয়াই এর ভ্যালুও চেঞ্জ। এখানটায় যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখো এক্সও চেঞ্জ হচ্ছে আর এই যে ওয়াইও চেঞ্জ হচ্ছে, ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। এই পয়েন্টে যদি আমি অ্যানালাইসিস করা হয় তাহলে এখান থেকে এক্সও চেঞ্জ হচ্ছে, এখান থেকে এই যে ওয়াইও চেঞ্জ পাচ্ছি। তার মানে দেখো এই যে মানে ভেলোসিটি ডিরেকশন, দিস ইজ দ্য ভেলোসিটি, তাহলে এটা কি পাচ্ছি, change in y-axis and also change in and change in x-axis, x এর দিকেও চেঞ্জ পাচ্ছি, y এর দিকেও চেঞ্জ পাচ্ছি। তার মানে এখানটায় যে ভেলোসিটিটা রয়েছে, ভেলোসিটির দুই দিকে ডিরেকশনটা রয়েছে, মানে দুই দিকে কম্পোনেন্ট রয়েছে ভেলোসিটি, এক্স এর দিকেও আছে ওয়াই এর দিকেও আছে। ক্লিয়ার? কিন্তু ধরো তুমি একটা কার, এই একটা কার, একটা সোজা রাস্তা আছে, আর এখানটায় একটা কার আছে, ঠিক আছে, এখানটায় একটা কার হচ্ছে, এই কারটা সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, এই কারটা সামনের দিকে এগোচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে। তাহলে এই কারটা সবসময় এই রাস্তার উপরেই থাকবে, এই কারটা সবসময় রাস্তার উপরেই থাকবে, সামনে মানে উপরের দিকে উঠবে না বা হাওয়াতে যাবে না, হাওয়াতে এয়ারের মাধ্যমে যাচ্ছে না, কারটা মাটির উপরেই আছে, মানে রাস্তার উপরেই রয়েছে। তার মানে সব জায়গায় তুমি ইউ এই এক্স ডিরেকশনের দিকে পাচ্ছ। তুমি যদি এখানটায় এক্স ডিরেকশন যদি বলো এইটাকে, তাহলে এক্স ডিরেকশনের দিকে পাচ্ছ। এখানটা ওয়াই এর দিকে, ওয়াই ডিরেকশনের দিকে কোনো কম্পোনেন্ট নেই। তার মানে এইটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশন মোশন, 1D মোশন। কিন্তু এইটা হচ্ছে এই যে দিস ইজ 2D মোশন, 2D মোশন। কেন? এখানে এক্স এর দিকেও চেঞ্জ পাচ্ছ, ওয়াই এর দিকেও চেঞ্জ পাচ্ছ। তাই কারণের জন্য এই ধরনের 2D মোশনটাকে অ্যানালাইসিস করতে গেলে আমার ভেক্টর লাগে। তাহলে এইখানটাই ভেক্টর দিয়ে আমরা এখানটায় কাজ করব। তাই জন্য এখানে ভেক্টরটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ভেক্টরকে আনা হচ্ছে। কি কারণের জন্য আমরা ভেক্টরকে পড়ছি? ভেক্টর পড়ার কারণটাই হচ্ছে যে এখানটায় দেখো এক্স এর দিকেও মোশন আছে, ওয়াই এর দিকেও মোশন আছে, মানে ভেলোসিটির এক্স এর দিকেও কম্পোনেন্ট পাবে, ওয়াই এর দিকেও কম্পোনেন্ট পাবে। কিন্তু এই ক্ষেত্রে 1D মোশনে এখানটায় তুমি শুধুমাত্র এক্স এর দিকে, একই ডিরেকশনের দিকে ভেলোসিটিটা পাচ্ছ। একই ডিরেকশনে যদি ভেলোসিটি পাই তাহলে এখানটা আমাকে অত মাথা ব্যথার বিষয় নেই, এখানটা আমাকে অত ঝামেলার নেই। কেন কি ভেলোসিটি পুরোপুরি একই দিকে রয়েছে, একই দিকে রয়েছে, একই ডিরেকশনে রয়েছে ভেলোসিটি পুরোপুরি। কিন্তু এইখানটায় তোমার ভেলোসিটিটা সবকিছু তোমার কিছুটা এক্স এর দিকে, কিছুটা ওয়াই এর দিকে। তো আমাদের কাছে যে ইকুয়েশন অফ মোশনের ফর্মুলাগুলো রয়েছে, যেটা দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো। এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এই যে তিনখানা কাইনেম্যাটিক্স এর ইকুয়েশন, এই ইকুয়েশনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এই ইকুয়েশন গুলো 1D মোশনের জন্য অ্যাপ্লিকেবল, 1D মোশন ফর অন-ডি মোশন। ক্লিয়ার? 1D মোশনের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সেই কারণের জন্য তোমরা যখন ক্লাস 9-এ পড়েছিলে তখন এখানটায় তোমরা অত মাথা ব্যথা এখানটায় করোনি, মানে ও এই জিনিসপত্র অত ভাবনা চিন্তা করোনি যে ভেক্টরটা আমার নিয়ে কি ভাবনা চিন্তা করতে হবে। এখানে ডিরেক্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করেছো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, ঠিক আছে, এই যে ডিস্টেন্স আপন টাইম, ডিরেক্ট তুমি এখানটায় ফর্মুলাটা অ্যাপ্লাই করেছো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তো এখানটায় তোমাকে ডিরেকশনটা তখন তোমার ওটা ওটা নিয়ে তখন ভাবনা চিন্তা করোনি। কেন? কারণ কি পার্টিকুলার পুরো যে ভেলোসিটিটা ওটা একই ডিরেকশনে রয়েছে, অন্য কোনো দিকে ওটা মানে স্প্লিট হয়নি, ভেলোসিটিটা অন্যদিকে কোনো স্প্লিট হয়নি। কিন্তু এই ক্ষেত্রে ভেলোসিটিটা স্প্লিট হয়ে গেছে। আর আমাদের এই যে যে ফর্মুলাটা ভি সমান সমান ইউ প্লাস এটি, এই যে তিনখানা যে ফর্মুলা কাইনেম্যাটিক্সের, এটা পার্টিকুলার একটা ডিরেকশনের দিকেই অ্যাপ্লিকেবল। তাই জন্য এখানটায় যে আমরা ভ্যালুগুলো
ভ্যালুগুলো পেতাম ক্লাস 9-এ, এটা একদম এক্সাক্ট ভ্যালু পেতাম। কিন্তু এই জায়গাটায় দেখো এখানটায় কি হচ্ছে, এখানে ভেলোসিটিটা তোমার এক্স এর দিকেও আছে ওয়াই এর দিকেও রয়েছে, তার মানে দুই দিকেই ভেলোসিটিটা স্প্লিট হয়ে গেছে। এবার তুমি যদি এই ফর্মুলাটা যদি তুমি এখানটায় বসাও, ঠিক আছে, এই ফর্মুলাটা যদি এখানটায় বসাও, তাহলে তোমাকে পার্টিকুলার যে কোনো একটা ডিরেকশনের ক্যালকুলেশন করে তোমাকে দেবে, যে কোনো একটা ডিরেকশনের ক্যালকুলেশন করে। কেন? এটা তো পার্টিকুলার একই ডিরেকশনেরই ফর্মুলা, এইটা বেসিক্যালি পার্টিকুলার একটা ডিরেকশনেরই ফর্মুলা। তাই জন্য এখানটায় যখন তুমি এই যে মোশনটা হচ্ছে 2 ডাইমেনশন মোশন, এইখানটায় যদি তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে পার্টিকুলার একটা ডিরেকশনের দিকেই ও ভ্যালুটা বার করে দেবে। তার মানে কিছুটা মিসিং আছে, তার মানে এখানটায় আমার খামতি রয়েছে, কারণ এখানটায় এক্স এর দিকেও মোশন আছে ওয়াই এর দিকেও মোশন আছে, তার মানে আমাকে দুটোই কনসিডার করতে হবে। তাই জন্য আমরা কি করি, এখানটায় এক্স এর দিকে আলাদা করে মোশন বার করা হয়, এর ক্ষেত্রে এক্স এর দিকে এক্স ডিরেকশনের দিকে আলাদা করে বার করা হয়, অ্যান্ড ওয়াই ডিরেকশনের দিকে আলাদা করে বার করা হয়, ঠিক আছে। তারপরে এইটাকে ভেক্টর সাম করা হয়, দিস ইজ দ্য ভেক্টর সাম। আমরা পড়বো আগে, এখন জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভাবো, দিস ইজ দ্য ভেক্টর সাম। তার মানে এখানে ভেক্টর ভাবে লিখবো, আর এই প্রসেসটাকে বলা হচ্ছে, প্রসেসকে যেটা বলা হচ্ছে, দিস ইজ দ্য ভেক্টর সাম। ভেক্টর সাম মানে ভেক্টর অ্যাডিশন। তো এখানটায় ভেক্টর অ্যাডিশন মানে কি, যেখানটায় এক্স এর দিকেও থাকবে, এক্স ডিরেকশনের দিকেও থাকবে, প্লাস ওয়াই ডিরেকশনের দিকেও থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। এখানটা আই ক্যাপ জে ক্যাপ এসব জিনিসপত্র আমরা দেখবো। তা আমরা কি করি, যে এক্স এর দিকেও মানে মোশনটা আমরা বার করব, প্লাস ওয়াই এর দিকে মোশনটা আমরা বার করব, এই দুটোকে অ্যাডিশন করে কমপ্লিট তারপরে ভেক্টর পাবো। বুঝতে পেরেছো? তো এইখানটায় যে মোশনটা, এটা যে কোনো পার্টিকুলার একটা ডিরেকশনের দিকে, আর এইখানটায় যে মোশনটা হচ্ছে, এখানটায় দুই দিকে ডিরেকশন রয়েছে। তাই জন্য আমরা এখানটায় তোমার আগে আগে আমরা এক্স এর দিকে বার করব, ওয়াই এর দিকে বার করব, তারপরে দুটোকে ভেক্টর সাম করে অ্যাডিশন করব, তবেই হবে কমপ্লিট রিপ্রেজেন্টেশন। এই জন্য ভেক্টরটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই কারণের জন্য আমরা ভেক্টরকে পড়ি। ভেক্টরের পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে এই কারণটাই, যে ভেক্টরের দুই দিকে মোশন পাওয়া যায়, একটা এক্স এর দিকে একটা ওয়াই এর দিকে। তাই জন্য এটাকে নতুন একটা অ্যালজেব্রা তৈরি হয়েছে, দিস ইজ দ্য ভেক্টর মানে অ্যালজেব্রা। আর এটা অ্যালজেব্রা দিয়ে ওইভাবে হয় না, ভেক্টর অ্যাডিশন, বেসিক্যালি ভেক্টর অ্যাডিশন ভেক্টর মাল্টিপ্লিকেশন আমরা এখানটা করি, আর এটা ম্যাথমেটিক্যাল টুলস। ওকে, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল টুলস। ওকে, নাও এবার এখানটাই দিস ইজ দ্য ভেক্টর টু টাইপস, মানে সরি, ভেক্টরস এর মধ্যে কি কি থাকে, ভেক্টরের মধ্যে মানে কোয়ান্টিটি বেসিক্যালি টু টাইপস, কোয়ান্টিটি কোয়ান্টিটি তো কোয়ান্টিটি ফার্স্ট কি, দিস ইজ দ্য স্কেলার। স্কেলার স্কেলার কি, ওয়ানলি ওয়ানলি ম্যাগনিটিউড, ওয়ানলি ম্যাগনিটিউড। অ্যান্ড ভেক্টরের মধ্যে কি থাকবে, ভেক্টরের মধ্যে এখানটায় ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, ঠিক আছে। এবার আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, হাউ টু রিপ্রেজেন্ট এ ভেক্টর, ক্লিয়ার? তো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট কি করে করা হয়, দেখো দুখানা ওয়ে আছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা। এক সময় আমরা ডায়াগ্রাম অনুযায়ী করব, এক সময় আমরা ম্যাথমেটিক্যাল অনুযায়ী মানে অ্যানালাইটিক্যালি, ঠিক আছে। তো ডায়াগ্রাম কেমন হবে, ডায়াগ্রাম ধরো এই ভেক্টরটা আমরা এরকম অ্যারো দিয়ে দেখাই, একটা arrow, এই যে দিস ইজ দ্য ভেক্টর। তাহলে ভেক্টরের কি থাকে, এইটা হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় হেড। হেড মানে যেদিকে অ্যারো সেই দিকে হচ্ছে ভেক্টরের ডিরেকশন। এটা কি বলছে, ভেক্টরের ডিরেকশন কোন দিকে, এই যে অ্যারো যেদিকে আছে সেই দিকে ভেক্টর হচ্ছে ডিরেকশন, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটাকে বলা হয় হেড, অ্যান্ড এই পয়েন্টটাকে বলা হয় দিস ইজ টেল। এটা হচ্ছে টেল, আর এটা হচ্ছে ভেক্টরকে আমরা মানে দেখালাম। আর এই যে মানে অ্যারোর যে লেন্থ যেটা হবে, অ্যারোর যে লেন্থ ওটা হবে ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে আমি এখানটা লিখছি, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যারো,
length of the arrow represent a magnitude of the vector, represent a magnitude of vector, ক্লিয়ার? আচ্ছা, অ্যানালাইটিক্যালি আমরা কি করে দেখাতে পারি? অ্যানালাইটিক্যালি দেখো, একটা কোয়ান্টিটি ধরলাম, ধরো ওটাকে রিপ্রেজেন্ট করলাম, এখানটায় আমরা এ বি সি মানে আলফাবেটিক্যাল অর্ডারে আমরা লিখি, আলফাবেটিক্যাল অর্ডার। ধরো এ একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর উপরে একটা কি করব, একটা এরকম অ্যারো দেব, ঠিক আছে? ধরো এরকম এফ ইজ এ ভেক্টর, দিস ইজ দ্য ফোর্স এফ নোটেশন। তাহলে এর উপরে একটা অ্যারো দেব, এই অ্যারোটার মানে হচ্ছে ভেক্টর ফর্ম। ধরো এখানটা তুমি সি একটা ভেক্টর দেবে, তার মানে সি এর উপরে এরকম অ্যারো দেবো। কখনো এরকম হবে না, এরকম হবে না, এফ এর উপরে অ্যারো এইভাবে দিচ্ছি, এটা পসিবল নয়। বা সি এর উপরে অ্যারো এরকম উপরের দিকে দিচ্ছি, বা সি এর উপরে অ্যারো এরকম পেছনের দিকে দিচ্ছি, এটাও পসিবল নয়। ক্লিয়ার? মানে ওটা হচ্ছে উপরে যে অ্যারো দেখানোর মানেটাই হচ্ছে যে এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড সি ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? যেরকম এই যে ভি, ভি এর উপরে অ্যারো দিলাম, তো অ্যারোটা সবসময় এরকম ডিরেকশনেই থাকবে, ওই অ্যারোটার মানে হচ্ছে ভি একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু এখানটায় কয়েকটা কোয়েশ্চেন দেখছি, যে কোয়েশ্চেনটা এমন যে রিপ্রেজেন্ট দ্য ফলোইং ফোর্সেস, মানে আমরা কিছু ফোর্স দেখবো যে ডায়াগ্রাম অনুযায়ী তাকে আমরা রিপ্রেজেন্ট করবো ভেক্টর ফর্ম। তো এটা দেওয়া আছে, ধরো গিভেন গিভেন F1 ইকুয়াল টু, ধরো F1 ইজ এ ভেক্টর, এখানটা দেওয়া আছে 20 নিউটন, দিস ইজ দ্য ম্যাগনিটিউড। আর এটা কি করে মানে কোন ডিরেকশনের দিকে, এরকম লিখছি, দিস ইজ দ্য এলং নর্থ, নর্থ। এইটা হচ্ছে কমপ্লিট ভেক্টরের ইনফরমেশন, মানে একটা তোমাকে F1 ভেক্টর দেওয়া, F1 একটা ফোর্স, তার উপরে যে অ্যারো দেওয়া রয়েছে, দিস ইজ দ্য F1 ইজ এ ভেক্টর বা F1 একটা ফোর্স, তার ম্যাগনিটিউড দেওয়া রয়েছে 20 নিউটন এলং নর্থ। তার মানে এটা কি করে আমরা ডায়াগ্রাম অনুযায়ী কি করে দেখাবো? ধরো এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এবার নর্থের দিকে বলেছে, যেরকম আমরা গ্রাফ মানে ম্যাপের মধ্যে এই উপরের ডিরেকশনটাকে আমরা নর্থ ধরি, এটা হচ্ছে ইস্ট, এই নিচে হচ্ছে সাউথ, আর এইটা হচ্ছে ওয়েস্ট। ক্লিয়ার? ঠিক সেরকমই এই ভেক্টরগুলোকে এইভাবে দেখাবো। তাহলে অরিজিন থেকে এই যে উপরের দিকে অ্যারোটা নিয়ে গেল, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই এই যে অ্যারোটা কোন দিকে, নর্থের দিকে, এই যে উপরের দিকে করেছে, ঠিক আছে? অরিজিন থেকে এই উপরের দিকে ভেক্টরটাকে শো করলাম এলং দ্য নর্থ, নর্থ উপরের সাইডে। এবার এটাকে লিখবো কি করে? এই যে F1 দেব, উপরে অ্যারো, দিস ইজ দ্য F1 ভেক্টর, আর এখানটায় আমরা লিখবো এর ম্যাগনিটিউডটা কি, ম্যাগনিটিউডটা তোমার 20 নিউটন, এরকম পাশে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট একটা কোশ্চেন, দিস ইজ F2 একটা ভেক্টর, আর এখানটা দেওয়া আছে দিস ইজ 40 নিউটন, এখানটাই এলং সাউথ, এলং সাউথ। ঠিক আছে? তো সাউথ হলে কিভাবে, ঠিক এরকম, এই যে সাউথ কি নিচের দিকে আসবে, এই যে এরকম একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা ডিরেকশনটা নিচের দিকে, সাউথের দিকে, এলং সাউথ। আর এইটার ম্যাগনিটিউড কত, 40 নিউটন, আর এটার নাম কি দেখাবো, দিস ইজ F2। ওকে, দিস ইজ দ্য ভেক্টর। ওকে, আচ্ছা, ধরো এরকম দেওয়া আছে কোয়েশ্চেন, F ইকুয়াল টু 30 নিউটন along along north east, নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে এখানটাই যে তুমি ডায়াগ্রাম অনুযায়ী যে যেটা দেখাবে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস না, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে এফ যে ভেক্টরটা 30 নিউটন নর্থ ইস্ট, মানে এই যে নর্থ অ্যান্ড ইস্টের মধ্যে, এটা তো নর্থ, দিস ইজ নর্থ, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ইস্ট, মানে এই সাইডের দিকে ইস্ট, একদম মিডিল বরাবর যাবে। আর এইটার নাম কি দিলাম, দিস ইজ এফ, এফ ভেক্টর, এটা হচ্ছে এফ ভেক্টর, অ্যান্ড
30 নিউটন। ক্লিয়ার? এফ ভেক্টর অ্যান্ড 30 নিউটন। ওকে, এইটা হলো আমরা দেখলাম এরকম করে। আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ ভেক্টর। তো ডায়াগ্রাম অনুযায়ী আমরা এইভাবে ডিনোট করা হয়, মানে তোমাকে কোনো ম্যাগনিটিউড দেওয়া আছে আর ডিরেকশন বলে দেওয়া আছে, তুমি এইভাবে ডায়াগ্রাম অনুযায়ী দেখাতে পারবে ভেক্টর। এবার আমরা টাইপস অফ ভেক্টরের দিকে যাব। টপিক দাও টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টর দেখো, টাইপস অফ ভেক্টর দুটো টাইপ আছে। ফার্স্ট টাইপ হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ওকে। ইকুয়াল ভেক্টর কাকে বলা হয়? when two vectors when two vectors are said to be equal vectors if direction and magnitude both are same and also same physical quantity। ক্লিয়ার? সেম ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এখানটায় দুটো ভেক্টর আছে, ধরো এই একটা ভেক্টর অ্যান্ড এই একটা ভেক্টর, দুটোরই ম্যাগনিটিউড সেম হতে হবে। মানে এটা 2 ইউনিট, এটা 2 ইউনিট, এটাও 2 ইউনিট হতে হবে, অ্যান্ড ম্যাগনিটিউড সেম। ডিরেকশনও দেখো, দুটোই নর্থের দিকে ডিরেকশন, এলং টু দ্য নর্থ। ক্লিয়ার? আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটি সেম, মানে এইটা ধরো F1 আর এটা ধরো F2, মানে বোথ আর ফোর্স, দুটো ধরো ফোর্স, মানে এর ফিজিক্যাল কোয়ান্টিটি আমি লিখে দিচ্ছি, দিস ইজ ফোর্স। তার মানে দুটোই দেখো ফোর্স। ক্লিয়ার? তার মানে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে সেম যদি ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তাহলে এই দুটো ভেক্টরকে বলবো দিস ইজ দ্য ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার? ইকুয়াল ভেক্টর। ওকে, তো আর ম্যাগনিটিউডও সেম থাকতে হবে, ডিরেকশনও সেম থাকতে হবে, আর ফিজিক্যাল কোয়ান্টিটিও সেম থাকতে হবে। যেরকম আরেকটা এক্সাম্পল ধরলাম, এটা ভেলোসিটি v1 আর এটা v2, মানে দিস আর ভেলোসিটি। ওকে, তো ভেলোসিটি যদি হয় তাহলে এইটারও ম্যাগনিটিউড সেম থাকতে হবে। ম্যাগনিটিউড ধরো এখানে একটা ভেক্টর দেওয়া রয়েছে অ্যান্ড এটা একটা ভেক্টর, এটা হচ্ছে 10 ইউনিট, এটাও 10 ইউনিট, ডিরেকশন দেখো সেমের দিকে, তাহলে এটাকে বলবো ইকুয়াল ভেক্টর, মানে দুটোই ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার? নেক্সট টপিক, নেক্সট টাইপ হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর, ক্লিয়ার? এখানটা কি হবে, প্যারালাল ভেক্টরের মধ্যে সেম ডিরেকশন হতে হবে, মানে এখানটায় প্যারালাল ভেক্টর বেসিক্যালি এখানটায় সেম ডিরেকশন, জাস্ট সেম ডিরেকশন, সেম ডিরেকশন। আচ্ছা, ম্যাগনিটিউড সেম ম্যাগনিটিউড না হলেও চলবে। ক্লিয়ার? তাহলে আমি এখানটায় সেম ম্যাগনিটিউড না হলেও চলবে, আর সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাও না হলেও চলবে। ক্লিয়ার? জাস্ট দেখাতে হবে যে দুটো ভেক্টর, ধরো এটা হচ্ছে v1 আর এটা হচ্ছে তোমার f1, ঠিক আছে? ক্লিয়ার? সেম ডিরেকশন, বোথ আর প্যারালাল ভেক্টরস, প্যারালাল ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, ধরো এখানটা আমি এরকম নিলাম, দিস ইজ দ্য ফোর্স অ্যান্ড দিস ইজ দ্য এক্সেলারেশন অলসো ভেক্টর। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্যারালাল ভেক্টর, প্যারালাল ভেক্টর।
প্যারালাল ভেক্টরস। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা আসে কোপ্ল্যানার ভেক্টর, থার্ড কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর কি হবে? both vectors should be in a plane, both vectors should be in a plane, একই প্লেনে থাকতে হবে, তাকে বলবো কোপ্ল্যানার ভেক্টর। ঠিক আছে, নেক্সট আরেকটা টাইপ কি? দিস ইজ কোইনিশিয়াল ভেক্টর। কোইনিশিয়াল ভেক্টর, কোইনিশিয়াল ভেক্টর এখানটা কি থাকবে? যে দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে অরিজিনেট হচ্ছে, দিস ইজ এ, দিস ইজ বি, একই পয়েন্ট থেকে অরিজিনেট হচ্ছে দুখানা ভেক্টর। ক্লিয়ার? এইটাকে বলা হয় কোইনিশিয়াল, মানে মানে দে হ্যাভ দ্য সেম ইনিশিয়াল পয়েন্ট, দে হ্যাভ দ্য সেম ইনিশিয়াল পয়েন্ট। ক্লিয়ার? সেম ইনিশিয়াল পয়েন্ট। ওকে, তো এই যে হচ্ছে তোমার কোইনিশিয়াল ভেক্টর। তারপর একটা ভেক্টর আসে, দিস ইজ দ্য নেগেটিভ ভেক্টর। নেগেটিভ, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টরের মধ্যে কি হয়? ধরো একটা ভেক্টর আছে, এই একটা এ ভেক্টর, এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমি কি করলাম? -1 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কি হবে? -a, তাহলে এটা একটা নতুন ভেক্টর তৈরি, তাহলে বি, তাহলে বি সমান সমান -a করলাম। ক্লিয়ার? বা এরকম অ্যাজিউম করো তুমি এখানটায় একটা এফ ভেক্টর রয়েছে, ঠিক আছে, এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে, তাহলে এটা কি তৈরি হবে? -f, আর এটাকে নতুন একটা নাম দিলাম, দিস ইজ দ্য সি। তার মানে কি? সি ইকুয়াল টু -f লিখতে পারো, সি ইকুয়াল টু -f লিখতে পারো, আর বি ইকুয়াল টু নেগেটিভ ভেক্টর। তাহলে আমি কি বললাম? বি একটা নেগেটিভ ভেক্টর, সি একটা নেগেটিভ ভেক্টর। ওকে, আচ্ছা, এবার হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, মানে মাল্টিপ্লিকেশন জাস্ট বাই দ্য স্কেলার নাম্বার, মানে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর এটা আলাদা টপিক। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার নাম্বার। স্কেলার নাম্বার বেসিক্যালি নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, নাম্বার দিয়ে, নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন। এখানে ধরো তুমি এখানটায় একটা ভেক্টর দিলাম, দিস ইজ দ্য এফ ভেক্টর, দিস ইজ 20 নিউটন। ক্লিয়ার? এফ ভেক্টরটা 20 নিউটন এলং ইস্ট বা সাউথের দিকে আছে বা নর্থের দিকে আছে, নর্থ। ক্লিয়ার? নর্থের দিকে আছে। আচ্ছা, এইটা যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে 2f, এফটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এর ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডটা ডবল হয়ে যাবে, তার মানে এখানটায় 40 নিউটন, কিন্তু ডিরেকশন কোনো চেঞ্জ হবে না, ডিরেকশনটা সেম থাকবে। মানে ভেক্টরটা প্রথমে ধরো এরকম ডিরেকশনে রয়েছে, এইটার ইউনিট হচ্ছে 20 নিউটন। ক্লিয়ার? আমি এবার এটা, এটা দিস ইজ দ্য f1, এফ ভেক্টর, এফ ভেক্টর। ওকে, এবার এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে 2f ভেক্টর বানাবো, তাহলে কি হবে? এর ডবল হয়ে যাবে, এই যে ডবল, দিস ইজ 40 নিউটন, 40 নিউটন। ক্লিয়ার? 40 নিউটন। তাহলে সে যেরকম ধরো এখানটায় আমি ভেলোসিটি নিলাম, ভেলোসিটিটা এখানটায় দিস ইজ 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার এখানটায় ডিরেকশনটা বলছি, দিস ইজ সাউথ, সাউথের দিকে। তাহলে এটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানটা কত হবে? ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, কিন্তু সাউথের দিকেই যাবে, ডিরেকশন চেঞ্জ হবে, মানে স্কেলার নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এর ডিরেকশনটা চেঞ্জ হবে না, তার মানে এটা, এটা কত হয়ে যাবে?
দিস ইজ 100, 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এলং সাউথ, এলং সাউথ। ওকে, যদি এখানটায় নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এবার দেখো যদি এখানটা আমি -10 করলাম, -10, ম্যাগনিচিউড তো 100ই থাকবে, 10 এর সঙ্গে এই যে তোমার ভেলোসিটি, কত ভেলোসিটি দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড, এই যে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 10 × 10 100 হয়ে গেল, কিন্তু এটা উল্টো দিকে চলে আসবে, মানে নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এখানটায় প্লাস তো দেবই, আর এটা কি হয়ে যাবে, নর্থ হয়ে যাবে, সাউথের জায়গায় নর্থ। তাহলে ডিরেকশন চেঞ্জ করতে গেলে আমাকে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই জন্য এখানটায় যে নেগেটিভ ভেক্টর যেটা তুমি পেলে, ধরো এ একটা ভেক্টর এই দিকে, এ ভেক্টর এই দিকে, বিটা দেখো নেগেটিভ পাচ্ছ, বিটা এই যে নেগেটিভ, ক্লিয়ার, বিটা তো নেগেটিভ পাচ্ছি, তার মানে বি ভেক্টরের যে ডিরেকশনটা হবে সেটা এই দিকে হবে, উল্টো দিকে, বি ভেক্টরের ডিরেকশনটা উল্টো দিকে পাচ্ছি, ঠিক আছে। ঠিক সেরকম এই যে এফ ভেক্টরটা যেদিকে রয়েছে, ধরো এই যে এফ ভেক্টরটা এই দিকে আছে, তাহলে সি ভেক্টরটা উল্টো দিকে, মানে ডিরেকশনটা উল্টো দিকে, নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ফিজিক্সে ডিরেকশন উল্টো। ওকে, তো এই যে ভেক্টরের টাইপ, এবার আমরা এখানটায় যেটা করব প্যারালাল শিফটিং, মানে ভেক্টরটাকে আমরা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব, ভেক্টরকে আমরা আলাদা করে শিফট করাতে পারি, ঠিক আছে, ভেক্টরকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবো, কিন্তু ডিরেকশনটাকে ফিক্স রাখতে হবে। তাহলে সেই টপিকটাকে কি বলা হচ্ছে, প্যারালাল শিফটিং অফ এ ভেক্টর, ক্লিয়ার, প্যারালাল শিফটিং। প্যারালাল শিফটিং, ঠিক আছে। প্যারালাল শিফটিং বেসিক্যালি কি, দেখো প্যারালাল শিফটিংটা হচ্ছে যে তুমি এখানটা একটা ভেক্টরকে ড্র করেছো, এই যে এই একটা ভেক্টরকে ড্র করেছো, ঠিক আছে। এবার এই ভেক্টরটাকে আমি এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে এই ডিরেকশন সেম রাখবো, আর এইটাকে এই যে মুভ করাচ্ছি, তার মানে কি এটা প্যারালালি শিফট করাচ্ছি, মানে প্রথমে এখানে ছিল, এখানে নিয়ে আসলাম, তারপরে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, কিন্তু তাও দেখো ভেক্টরের ডিরেকশনটা চেঞ্জ হয়নি, ভেক্টরের ডিরেকশনটা চেঞ্জ হয়নি, আমি সেম ডিরেকশন রেখেছি, ক্লিয়ার, সেম ডিরেকশন রেখেছি, এখানে নিয়ে আসলাম, ভেক্টরটা সেম ডিরেকশন। ওকে, তো এই যে এইটাকে বলা হয় প্যারালাল শিফটিং। ধরো ভেক্টরটাকে আমি এরকম ড্র করলাম, একটা ভেক্টর, নতুন একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে আমি এরকম করে সেট, মানে সরাতে পারবো, এই যে এইভাবে শিফট করাবো, এখানে উপরে নিয়ে যেতে পারবো, নিচে নিয়ে আসতে পারবো, এইদিকে নিয়ে যেতে পারবো, এখানটায় নিয়ে যেতে পারবো, কিন্তু ডিরেকশনটাকে ফিক্স রাখতে হবে, ডিরেকশনটাকে চেঞ্জ করা যাবে না। মানে তুমি এইটাকে, ধরো তুমি যদি এটা রোটেট করতে চাও, বা মানে এটাকে যদি ঘোরাতে চাও, তাহলে এটাকে ঘোরাতে পারবো না, যদি আমরা এটাকে ঘোরাই তাহলে এর ডিরেকশনটা পাল্টে যাবে, এর ডিরেকশনটা পাল্টে যাবে, বুঝতে পেরেছো, এর ডিরেকশনটা পাল্টে যাবে, তাহলে ডিরেকশনটাকে আমরা ঘোরাতে পারবো না, এই যে এরকম শিফট করাতে পারবো না, এই যে এরকম ভাবে শিফট করাতে পারবো না। এই যে ডিরেক্ট ঘুরে, যদি ঘুরে যায় তার মানে ডিরেকশন চেঞ্জ, আর ডিরেকশন চেঞ্জ মানেই ভেক্টর চেঞ্জ, ক্লিয়ার। তার জন্য এখানটাই কনসেপ্ট কি, এখানটায় কনসেপ্টটা হচ্ছে যে তোমাকে ডিরেকশন ফিক্স রাখতে হবে, ক্লিয়ার, তো ডিরেকশন চেঞ্জ মানে ভেক্টর চেঞ্জ। সো প্যারালাল শিফটিং এ কি, মানে আমরা এখানটায় কন্ডিশনটা কি, প্রথমে এখানটায় মানে ডিরেকশন নো চেঞ্জ, ডিরেকশন নো চেঞ্জ বা ডু নট চেঞ্জ, ঠিক আছে। ডু নট চেঞ্জ, তার মানে আমাকে এখানটায়, মানে আমরা একটা কি পয়েন্ট আমি লিখে দিচ্ছি, যে ডিরেকশন চেঞ্জ, চেঞ্জ মিন্স ভেক্টর চেঞ্জ, ভেক্টর চেঞ্জ, ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডিরেকশন যদি চেঞ্জ করতে চাও তাহলে ভেক্টর চেঞ্জ হবে। তার মানে এখানটায় তুমি যেটা মানে এই যে যে ভেক্টরটা, এই ভেক্টরটারই আমরা মানে এরকমই, এরকমই রাখবো, ঠিক আছে, এই যে ঠিক এরকম করে ভেক্টরটা রাখবো, এই যে, বুঝতে পেরেছো, এইভাবে আমরা ভেক্টরকে শিফট করাতে পারি। তাহলে এইটা হচ্ছে তোমার প্যারালাল শিফটিং অফ ভেক্টর, ক্লিয়ার। ধরো আমি এখানে একটা ভেক্টর এই যে ড্র করলাম, এই যে
এরকম একটা ভেক্টর ড্র করলাম। তাহলে সেম সেম ভাবেই আমাকে এখানটায় প্যারালাল শিফটিং করাতে হবে। এই যে এরকম, এই যে আমি প্যারালাল শিফট করাচ্ছি, ভেক্টরগুলোকে সেম রাখা হচ্ছে, ডিরেকশন দেখো ফিক্স রয়েছে, ডিরেকশন কোনো চেঞ্জ হয়নি। তার মানে এইটাকে বলা হচ্ছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এই প্রসেসটাকে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এটা কোথায় কাজে লাগবে? এটা অ্যাঙ্গেলটাকে বার করার জন্য, দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলকে বার করার জন্য আমার ওখানটায় লাগবে। দেখো, এবার টপিক দাও, অ্যাঙ্গেল অফ টু ভেক্টরস। ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দেখো, দুটো ভেক্টরের মাঝখানে আমাকে অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে এখানটাই ধরো এই যে একটা ভেক্টর রয়েছে, এই একটা ভেক্টর অ্যান্ড এই একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর। দিস ভেক্টর, এটা হচ্ছে এ, ভেক্টর এ ধরলাম, এইটা হচ্ছে ভেক্টর বি, আর এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ধরলাম। মানে অ্যাঙ্গেলটা ওদের দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, দিস ইজ দ্য থিটা, থিটা ডিগ্রি। ক্লিয়ার? এবার কন্ডিশনটা কি? যদি আমি এখানটায় ধরো থিটার মাঝখানে, এখানটা আমি বললাম থিটা ইকুয়াল টু 30, তার মানে আমি এখানে কি লিখতে পারবো, যে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এর কন্ডিশনটা কি, কি করে আমরা অ্যাঙ্গেলটাকে মেজারমেন্ট করবো, মানে কন্ডিশনটা কি? প্রথম প্রথম দেখো, এই ভেক্টরের কি কি আছে এখানটায়, এই পয়েন্টটাকে বলা হয় দিস ইজ দ্য টেল। ক্লিয়ার? আর এই পয়েন্টটাকে বলা হয় দিস ইজ হেড। হেড, ঠিক আছে? তাহলে এই ভেক্টরের এই পয়েন্টটাকে কি বলবো, দিস ইজ হেড, আর এই ভেক্টরের এই পয়েন্টটাকে বলবো দিস ইজ টেল। ঠিক আছে? তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন দেয়ার টেলস, মানে কন্ডিশন প্রথমে কি, দুটো ভেক্টরের টেলগুলো এক জায়গায় থাকতে হবে, মানে দুটো ভেক্টরের টেল একই পয়েন্টে থাকবে, তবেই আমি এখানটায় অ্যাঙ্গেলটা বার করতে পারবো। দেখো, এই যে দুখানা ভেক্টরের টেলটা হচ্ছে কমন কমন জায়গায় চলে এসেছে, একই পয়েন্টে চলে এসেছে, তার মানে দুটো টেলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে ভেক্টরের অ্যাঙ্গেল। তাহলে প্রথম কন্ডিশনটা কি বেরোলো, দুটো টেলের মাঝখানে, দুটো ভেক্টরের টেলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, দিস ইজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তার মানে এখানটা লেখো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন দেয়ার টেলস, দেয়ার টেলস। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কন্ডিশন কি হতে পারে, দেখো সেকেন্ড কন্ডিশন, এই যে ভেক্টরটা, ধরো আমি ভেক্টরটাকে যে ড্র করলাম, এই ভেক্টরটা, অ্যান্ড আরেকটা কি ভেক্টর ড্র করলাম, ধরো এরকম, এই যে দেওয়া আছে। ঠিক আছে? এবার এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, দিস ইজ থিটা ডিগ্রি, ধরো এটা 30 ডিগ্রি। ঠিক আছে? এইটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটা হচ্ছে দিস ইজ বি ভেক্টর। ক্লিয়ার? বি ভেক্টর। ওকে, তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, দিস ইজ টেল, অ্যান্ড এই পার্টটা হেড, আর এইটা বি ভেক্টরের হেড, হেড, আর এইটা বি ভেক্টরের টেল। ক্লিয়ার? বি ভেক্টরের হেড অ্যান্ড এটা বি ভেক্টরের টেল। ওকে, এবার দেখো, এবার বিষয়টা হচ্ছে যে আমি অ্যাঙ্গেলটা কি করে ফাইন্ড আউট করব। ঠিক আছে? এবার ধরো আমরা এখানে প্যারালাল শিফটিং করাতে পারি। আমি কি বললাম উপরে, অ্যাঙ্গেল বিটুইন দেয়ার টেলস, মানে দুটো টেলের মাঝখানে, কিন্তু এখানে দুটো টেলের মাঝখানে নেই তো, এখানটা দুটো হেডের মাঝখানে রয়েছে। ঠিক আছে? দুটো হেডের মাঝখানে। তাহলে আমরা এখানে প্যারালাল শিফটিং, দেখো প্যারালাল শিফটিং করাতে পারি। প্যারালাল শিফটিং কেমন, যে এখানটায় যে ভেক্টরটা, সেই ভেক্টরে আমি ডটেড লাইন এখানটায় ড্র করছি, ধরো এই যে বি ভেক্টরটাকে আমি শিফট করে সামনের দিকে আনছি। ঠিক আছে? সামনের দিকে আনছি। ক্লিয়ার? তাহলে বি ভেক্টরটা সামনের দিকে এগিয়ে গেল, আর এ ভেক্টরটাকে আবার শিফট করে সামনের দিকে রাখলাম। ক্লিয়ার? সামনের দিকে। এবার দেখো তো এইটা ইন্টারসেকশন পয়েন্ট হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা
এই অ্যাঙ্গেলটা কি হবে, সেম হবে, এই অ্যাঙ্গেলটা সেম হবে। যদি এটা থিটা হয়, ওই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটাও অলসো থিটা ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই ভেক্টরটা কি ছিল, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর। মানে এই বি ভেক্টরটাকে আমি শিফট করিয়ে সামনে নিয়ে চলে আসলাম, আমরা সামনে নিয়ে যেতে পারি, তাই না? আমরা একটু আগেই দেখলাম দিস ইজ প্যারালাল শিফটিং, এই যে প্যারালাল শিফটিং, এইদিক ওদিক আমরা শিফট করাতে পারি ভেক্টরগুলোকে, তাই না? তাহলে ভেক্টরগুলোকে যখন আমরা এদিক ওদিক শিফট করাতে পারছি, তাহলে এই যে বি ভেক্টরটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসলাম, আবার এ ভেক্টরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলাম। তাহলে দেখো দুটো টেল, এখানটায় টেল শিফট হয়ে গেছে, এই জায়গাটা টেল চলে আসবে এখানটায়, আর এইটা হয়ে গেছে হেড। এখন এটা হেড হয়ে গেছে, তাহলে হেডটা সামনের দিকে চলে এসছে, আর দুটোরই ভেক্টর, দুটো ভেক্টরের হেড গুলো সামনের দিকে চলে আসছে, টেল গুলো দেখো এখানটায় পয়েন্টে। তার মানে এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তার মানে এটাও 30 ডিগ্রি হবে। তার মানে এখানটা আমরা কি দেখলাম, যে অ্যাঙ্গেল বিটুইন দেয়ার হেডস। তার মানে তুমি যদি ডিরেক্ট বার করতে চাও, ধরো এরকম একটা ভেক্টর এ রয়েছে আর এই একটা ভেক্টর, এটা বি রয়েছে, দিস ইজ বি, দিস ইজ এ, এই অ্যাঙ্গেলটা যদি ঠিক 30 ডিগ্রি, তাহলে এখানেও হবে যে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ইকুয়াল টু 30 ডিগ্রি, এ অ্যান্ড বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে এখানটা আমি কি লিখবো, অ্যাঙ্গেল বিটুইন দেয়ার হেড, ঠিক আছে, বা হেডস, দেয়ার হেডস। তাহলে দুটো হেডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে, সেটাও দুটো ভেক্টরের অ্যাঙ্গেল। ক্লিয়ার? তার মানে আমাকে যদি তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে হয়, এটা হচ্ছে সিম্পল কেস, এটা হচ্ছে সিম্পল সিম্পল কেস। মানে তোমাকে এখানে টেল দেওয়া থাকে, তুমি কিন্তু এখানটা যদি তোমাকে বেশি দেওয়া থাকে, তখন এখানটাই আমরা দুটো হেডের মাঝখানে আমরা জিনিসপত্রগুলো দেখব। দুটো হেডের মাঝখানে যদি অ্যাঙ্গেল থাকে, দিস ইজ দা দুটো ভেক্টরের অ্যাঙ্গেল। ক্লিয়ার? যেরকম একটা এক্সাম্পল এখানটা দেখাচ্ছি, ধরো এই কটা এক্সাম্পল আছে, যেরকম এই যে এই একটা ভেক্টর অ্যান্ড এর এই একটা ভেক্টর দেওয়া আছে, তারপর ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে অ্যান্ড অ্যান্ড এরকম একটা ভেক্টর দেওয়া, অ্যান্ড এই ভেক্টরটা, এই ভেক্টরটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল এই লাইন থেকে, মানে ডটেড লাইন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে, 30 ডিগ্রি। এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, 30 পয়েন্ট। এটা ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ধরো এই একটা ভেক্টর আছে অ্যান্ড এরকম একটা ভেক্টর দেওয়া আছে, আর এই ভেক্টরটা ডটেড লাইন থেকে, ধরো এই যে ডটেড লাইন এখানটা নিচ্ছি, এই ডটেড লাইন থেকে 90 ডিগ্রি, ডটেড লাইন থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ভেক্টর। তাহলে এইটা এ, এইটা বি ভেক্টর। ক্লিয়ার? যে এ আর বি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর অ্যান্ড আরেকটা ভেক্টর এরকম দেওয়া, আর এই যে উপরের যে ভেক্টরটা, এটা ডটেড লাইন থেকে এরকম, ডটেড লাইন থেকে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ধরো যে এখানটায় 120 অ্যাঙ্গেল। তাহলে এ অ্যাঙ্গেল, এ ভেক্টর, এটা বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানটাই আমরা কি বার করব, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা বার করতে হবে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ফাইন্ডিং দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা, এই যে ফার্স্ট কোশ্চেন, এখানটা কি আসবে, এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এই ভেক্টর পরেরটা দেখো কি করতে পারি, পরেরটা এখানটাই আমরা এটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম। এবার প্যারালাল শিফটিং আমরা জানি যে ভেক্টরগুলোকে প্যারালাল শিফট করা যায়, এইভাবে যা এখানে রাখা যায় এখানে নিয়ে যায়, এখানে আনতে পারি এখানে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে এই টেল আর টেল মিক্স করে দিলাম, এই যে টেল টেল মিক্স করে দিচ্ছি। তাহলে এখন দেখো কত ডিগ্রি হয়ে গেছে এ আর বি এর মধ্যে, এ অ্যান্ড বি, তার মানে এখানটাই থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এইটাকেও আমরা সিলেক্ট করতে পারবো, প্যারালাল শিফটিং করাতে পারবো, এই যে এইভাবে প্যারালাল শিফটিং করাতে পারবো, এইভাবে করতে পারবো। আমরা তো এরকম করতে পারবো না, কারণ কি অ্যাঙ্গেল কার কার মাঝখানে থাকে, হয়তো দুটো হেড বা দুটো টেল, কিন্তু এটা তো হেড আর টেল কানেক্ট হচ্ছে, তার মানে এই ভেক্টরের টেল আর এই ভেক্টরের